আজকে আমরা সাধারণ বইটি থেকে জটিল রাশির লেভেল 2 এর প্রশ্নগুলি শুরু করব। তো লেভেল 2 এর প্রথম প্রশ্নটা সেকশন 1 এর দেখো 1 নম্বর প্রশ্নটা কি বলা আছে যে z ইকুয়াল টু 3 প্লাস 4i। তাহলে z বার কত হবে বলো তো? z বার কত হবে? 3 মাইনাস 4i, কারণ 3 প্লাস 4i এর কনজুগেট হচ্ছে 3 মাইনাস 4i। তাহলে z ইন্টু জেড বার তোমাকে বার করতে বলে, তাহলে z ইন্টু জেড বার সমান লেখো 3 প্লাস 4i ইন্টু 3 মাইনাস 4i। তাহলে কত হয়ে যাবে? 3 স্কোয়ার মাইনাস 4i এর হোল স্কোয়ার। তাহলে কত হয়ে যাবে? 9 মাইনাস কত? মাইনাস 16। একবারে লিখতে পারি i স্কোয়ার মানে কত? মাইনাস 1। তাহলে তাহলে 9 প্লাস 16 ইকুয়াল টু 25। অপশন বি। আচ্ছা ঠিক আছে, হয়েছে, সবার হয়েছে। আচ্ছা দুইয়ের দাগেরটা করো। দুইয়ের দাগেরটা কি বলেছে দেখো। আচ্ছা আমি জেড ইকুয়াল টু লিখছি, জেড ইকুয়াল টু 3i মাইনাস 1 তার স্কোয়ার। এটা যদি আমরা হোল স্কোয়ার আকার ভাঙি কি হবে? 3i তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3i প্লাস 1। তাহলে এটা কত হয়ে যাবে? 9i স্কোয়ার। আই স্কোয়ার মানে কত? মাইনাস 1। তাহলে মাইনাস 9 মাইনাস 6i প্লাস 1। তাহলে এটা কত হয়ে যাবে? মাইনাস 9 প্লাস 1 মানে কত? মাইনাস 8 মাইনাস 6i। এবার আমাকে কি বার করতে বলেছে? এর মডিউলাসের মান বার করতে বলেছে। তাহলে মড জেড সমান কত হয়ে যাবে গো? রুট ওভার অফ মাইনাস 8 তার স্কোয়ার প্লাস বলো মাইনাস 6 তার স্কোয়ার, মানে বাস্তব পার্টের স্কোয়ার আর প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। তাহলে কত হয়ে যাবে? 64 প্লাস 36 মানে 100 সমান 10। এরপরে আমরা চলে আসবো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো, যে কোনটা বড়। আমরা কি বলতে পারবো কোনটা বড়? বলেছিলাম এইটা যখন থিওরি করেছিলাম। কেন? এটা একটা বিন্দু, বিন্দুটা কি বড় ছোট বলা যায়? তাহলে কোনোটাই নয় হবে। ক্লিয়ার? এটা বলা যাবে না যে কোনটা বড়। তাহলে এখানে আমরা বলে দেবো যে কোনোটাই নয়, এটা অপশনটাই হবে। তাহলে 3-এর দাগের অপশনে ডি অপশনটা তোমাদের কারেক্ট হয়ে যাবে, কোনোটাই নয়। আমরা বলতে পারবো না কোনো জটিল তলে কোনো একটা বিন্দুকে যেটা রিপ্রেজেন্ট করছে সেটা বড় না ছোট আমরা বলতে পারবো না। 4-এর দাগের অঙ্কটা দেখো। 4-এর দাগের অঙ্কটা কি বলা আছে, আমি ধরে নিচ্ছি জেড ইকুয়াল টু আই এ। তাহলে এটাকে আমরা লিখতে পারি 0 প্লাস আই ইন্টু এ। আচ্ছা এখানে একটা কন্ডিশন বলে দেওয়া আছে, এটা লেস দেন 0। তাহলে দেখো কি ঘটনাটা ঘটছে, এই পয়েন্টটা কোথায় থাকবে? এটা যেহেতু নেগেটিভ, তাহলে পয়েন্টটা আমার 0 মাইনাসে মানে এরকম জায়গায় থাকবে পয়েন্টটা। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যাঙ্গেলটা হবে এইটা, টোটাল 3π/2, 3π/2 অ্যাঙ্গেলটা আসবে। অ্যাম্পলিটিউড অফ জেডটা আমরা কি জানি, অ্যাম্পলিটিউড অফ জেডের মানটা কত হয়? -π থেকে +π এর মধ্যবর্তী। তাহলে যেহেতু আমার 3π/2 বেরিয়ে গেছে, তাহলে 3π/2 থেকে আমাকে কত বিয়োগ করতে হবে? এক্ষেত্রে পাই বিয়োগ করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 3π - 2π/2 ইকুয়াল টু হয়ে যাবে π/2। তাহলে এখান থেকে অ্যাম্পলিটিউড অফ জেড এর মানটা বেরাবে π/2। এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এরপর আমরা 5-এর দাগের অঙ্কটা করব। 5-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 5-এর দাগের অঙ্কটা বলেছে i টু দি পাওয়ার n প্লাস i টু দি পাওয়ার n প্লাস 1, i টু দি পাওয়ার n প্লাস 2, i টু দি পাওয়ার n প্লাস 3 এটার মান বার করতে বলেছে। তাহলে দেখো এখান থেকে যদি আমি i টু দি পাওয়ার nটাকে যদি কমন নিয়ে নিই কি পড়ে থাকবে বলো? 1 প্লাস i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব, এটা পড়ে থাকবে। তাহলে এখান থেকে দেখো i টু দি পাওয়ার n
এটা কত হবে 1 প্লাস আই। আচ্ছা আই স্কোয়ার মানে কত গো? -1। আচ্ছা আই কিউকে আমি লিখতে পারি, কত লিখতে পারি? আই স্কোয়ার ইন্টু আই, একবার লেখো, লিখতে পারি তো। তাহলে আই টু দি পাওয়ার এন এটা কত হবে 1 প্লাস আই মাইনাস 1, আই স্কোয়ার মানে আবার কত -1, তাহলে মাইনাস আই হয়ে যাবে। তাহলে কেটে গেল, কত হয়ে যাবে আই টু দি পাওয়ার এন ইন্টু 0, মানে আমার অ্যান্সার হয়ে যাবে 0। ঠিক আছে, বুঝতে লিখছো? ছয়ের দাগের অঙ্কটা দেখো, ছয়ের দাগের অঙ্কটা কি বলেছে একটু ভালো করে ভাবো। ছয়ের দাগের অঙ্কটা বলা আছে ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 8, ওমেগা টু দি পাওয়ার -1, ওমেগা টু দি পাওয়ার -2। আচ্ছা আমরা কি জানি ওমেগা কিউ সমান কত 1, কারণ একের কাল্পনিক ঘনমূল বলে দিয়েছে ওমেগা, এই কন্ডিশনটা আমরা জানি ওমেগা কিউ ইকুয়াল টু 1। আর এটা কি কন্ডিশন জানি এখান থেকে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, এটা আমরা জানি। এই দুটো কন্ডিশন আমরা এখানে কাজে লাগাবো। আচ্ছা তাহলে এটাকে লিখতে পারি ওমেগা কিউ ইন্টু ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার 8টাকে লিখতে পারি ওমেগা কিউ তার স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, আর এটাকে লিখতে পারি 1 বাই ওমেগা কিউ। ওমেগা টু দি পাওয়ার -3 তো নিচে নেমে গেল। আচ্ছা ওমেগা কিউ সমান কত 1, তাহলে 1 ইন্টু ওমেগা, তাহলে ওমেগা। আচ্ছা ওমেগা কিউ সমান কত 1, 1 স্কোয়ার 1, তাহলে ওমেগা স্কোয়ার। আর এটা কত 1, কারণ ওমেগা কিউ মানে 1, তাহলে 1 বাই 1 মানে 1, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত 0। তাহলে 80 হয়ে যাবে আমাদের অ্যান্সার। হয়েছে, বুঝতে পারছো রনি? সাতের দাগেরটা দেখো, সাতের দাগেরটা কি বলেছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 5। তাহলে আমরা কি জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান তো 0। তাহলে এখানে আমরা কি করব একটা ওমেগাকে অ্যাড করে দেবো 1 প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে মাইনাস ওমেগা তো আগের থেকে ছিলই, একটা প্লাস ওমেগা বাড়তি নিয়েছি, তাহলে আরেকটা মাইনাস ওমেগা দিয়ে দিলাম, হয়েছে প্লাস। আচ্ছা এখানে কি আছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, একটা ওমেগা স্কোয়ার বাড়তি নিলাম, একটা ওমেগা স্কোয়ার আগের থেকে ছিল, তাহলে আরেকটা ওমেগা স্কোয়ার বাড়তি নেওয়ার জন্য নিয়ে নিলাম। বুঝতে পেরেছো সবাই? তাহলে ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত 0 তো, তাহলে -2 ওমেগা হোল টু দি পাওয়ার 5 প্লাস এটা কত হবে -2 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 5। তাহলে এটা কত হয়ে যাবে -2 টু দি পাওয়ার 5 মানে কত -32 হবে তো। ওমেগা টু দি পাওয়ার 5 কে লিখতে পারি ওমেগা কিউ ইন্টু ওমেগা স্কোয়ার। আচ্ছা এটা কত হবে বলো, এটাও -32, আর ওমেগা টু দি পাওয়ার 10 কে লিখতে পারি ওমেগা কিউ তার হোল কিউ ইন্টু ওমেগা, লিখতেই পারি ওমেগা টু দি পাওয়ার 10 কে। তাহলে -32, আর এটা কত হয়ে যাবে -32 ওমেগা স্কোয়ার, আর এটা হয়ে যাবে -32 ওমেগা, হবে তো, কারণ ওমেগা কিউ সমান তো 1। তাহলে এখান থেকে যদি -32টা কমন নিয়ে নিই কি পড়ে থাকবে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা পড়ে থাকবে। আচ্ছা আমি একটা কি করব +1 নিয়ে নেবো, একটা -1 বাড়তি নিয়ে নেবো, নিতেই পারি। তাহলে এইটার মান কত 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান কত 0, তাহলে শুধু কে পড়ে থাকবে -1, তাহলে মাইনাসে মাইনাসে +32 হয়ে যাবে অ্যান্সার আমার। ক্লিয়ার ব্যাপারটা? বলো অঞ্জলি, হয়েছে? বুঝতে পেরেছ? আচ্ছা এরপরে আমরা করব 8এর দাগের অঙ্কটা।
8 দাগের অঙ্কটা কি বলছে দেখো, জেড ইকুয়াল টু কি বলা আছে, এ প্লাস আইবি সি প্লাস আইডি। তাহলে আমি দুটো গুণ করব, গুণ করলে কি পাবো, এসি প্লাস আই এ ডি প্লাস আই বি সি। আচ্ছা আই আই গুণ করলে কত হবে, আই স্কোয়ার বিডি। একবার লিখলাম লাইনটা নাও। তাহলে এসি, আচ্ছা আই স্কোয়ার মানে কত, -1 তো, তাহলে মাইনাস বিডি, এইটাকে আমি এখানকে নিয়ে চলে আসছি, প্লাস আই ইন্টু লিখতে পারি এডি মাইনাস বিসি। তাহলে বাস্তব পার্ট কোনটা, এইটা, আর কাল্পনিক পার্ট এইটা। আমাকে কি বলেছে অঙ্কটায়, যে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, এটা যদি বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা হয় তাহলে কি হবে, এই পার্টটা 0 হতে হবে। তাহলে অতএব ইহা বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা হলে এসি মাইনাস বিডি ইকুয়াল টু 0 হয়। তাহলে কোন অপশনটা হলো আমাদের অ্যান্সার, 8-এর এ। হ্যাঁ বাহ, তুমি এটা ঠিক কথা বলেছো, এডি প্লাস বিসি হবে এটা। হ্যাঁ এই জায়গাটা হয়েছে 8-এর দাগেরটা। আচ্ছা এরপরে আমরা 9-এর দাগের অঙ্কটা করব। 9-এর দাগের অঙ্কটা কি বলা আছে দেখো, এই 9-এর দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, একটু দাগ দিয়ে রাখতে পারো 9-এর দাগের অঙ্কটা। জেড ইকুয়াল টু 1 প্লাস আই কট আলফা। এটা কি বলেছে, আলফাটা কোথায় আছে, পাই থেকে 3/2 এর মধ্যে, মানে কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, তৃতীয় পদে অবস্থিত অ্যাঙ্গেলটা। আচ্ছা এখান থেকে আমাকে মড জেডটা বার করতে বলেছে, তাহলে মড জেড কি হবে, রুট ওভার অফ রিয়েল পার্টের স্কোয়ার, রিয়েল পার্ট কত 1 তার স্কোয়ার, আর ইমাজিনারি পার্টের স্কোয়ার মানে কট আলফা তার স্কোয়ার। এটা কত হয়ে যাবে 1 প্লাস কট স্কোয়ার আলফা, 1 প্লাস কট স্কোয়ার আলফা মানে কত, রুট আন্ডার কোসেক স্কোয়ার আলফা। আচ্ছা কোসেক আলফাটা থার্ড কোয়াড্রেন্টে কি হয়, বলো, মাইনাস কার ঘর, ফার্স্ট কোয়াড্রেন্ট কার ঘর, ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয় একবার বলো, সবাই পজিটিভ, আর সেকেন্ড কোয়াড্রেন্টে তাহলে কি হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে কে, সাইন আর কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে তাহলে কোসেকটা কি হবে, কোসেকটা নেগেটিভ হবে। তাহলে আমার অ্যাঙ্গেলটা কি বলেছে, অ্যাঙ্গেলটা কি বলেছে, পাই থেকে 3π/2 এর মধ্যে, মানে থার্ড কোয়াড্রেন্টে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে কোসেকটা কি নেগেটিভ, তো তাহলে এই রুট থেকে যখন যে বেরায় সে কি হয়, পজিটিভ হয়ে বেরায়। তো তাহলে এখানে আমার একটা কিনে নেবো, কারণ এইটাই নিজেই নেগেটিভ, তাহলে কিনে নেবো একটা মাইনাস বাইরে নিয়ে নেবো। তাহলে দেখো মাইনাসে আর কোসেক আলফাটা নিজে হচ্ছে নেগেটিভ থার্ড কোয়াড্রেন্টে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা, কোসেক আলফাটা কি, কোসেক আলফাটা তো নেগেটিভ। আচ্ছা রুট 16 বর্গমূল করলে কত, তুমি কি -4 লেখো, তুমি তো +4 লেখো, +4 লেখো। তো তাহলে আমাকে তো এই সংখ্যাটাকে পজিটিভ আনতে হবে, পজিটিভ আনতে গেলে কি করতে হবে, এই সংখ্যাটা তো আমার কি নেগেটিভ, তো কোসেক আলফা নেগেটিভ, কারণ আলফাটা থার্ড কোয়াড্রেন্টে আছে, তার জন্য একটা সামনে একটা মাইনাস নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। বুঝা গেল ব্যাপারটা, ক্লিয়ার সবার ক্লিয়ার, বলার ক্লিয়ার, ঠিক আছে। দশের অঙ্কটা দেখো, 10-এর অঙ্কটা কি বলছে, যে মড জেড ইকুয়াল টু 4 আর আর্গুমেন্ট অফ জেড এটা বলে দিয়েছে 5π/6। আমরা একটা পড়েছিলাম না মডিউলাস অ্যামপ্লিটিউড আকার, পড়েছিলাম না, তাহলে জেড ইকুয়াল টু কত হয়, মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে জেড ইকুয়াল টু কত লিখি, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে আরটা কি, আরটা হচ্ছে মড জেড, আর থিটাটা কি আর্গুমেন্ট অফ জেড, পুরোটাই আমার দেয়া আছে। তাহলে জেড ইকুয়াল টু কত হয়ে যাবে, আর এর মানটা কত, এখানে মড জেড মানে কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, আর থিটার মানটা কত দেওয়া আছে, আর্গুমেন্ট অফ জেড থিটাটা কত 5π/6, তাহলে cos 5π/6 আই সাইন 5π/6, তাহলে এখান থেকে কত পাবো, 4 ইন্টু এটাকে লিখতে পারি cos
পাই মাইনাস পাই বাই 6 লিখতে পারি তো, 5 পাই বাই 6টাকে লিখতে পারি, প্লাস আই সাইন পাই মাইনাস পাই বাই 6। তাহলে 4 cos, এটা কত হয়ে যাবে গো? কসটা সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়? নেগেটিভ, নেগেটিভ। তাহলে মাইনাস আর পাই বাই 6 অ্যাঙ্গেলটা যা ছিল তাই থাকবে, আর সাইনটা সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, তাহলে কত হবে? আই সাইন পাই বাই 6। তাহলে এখান থেকে আমরা কত পাবো? 4 ইন্টু মাইনাস কস 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 30 √3/2 আর সাইন 30 হাফ, তাহলে গুণ করে দাও, -2√3 প্লাস 2i। একদম ইজি। কোনটা, কোন অপশনটা হবে আমাদের? এর অপশনটা। ক্লিয়ার? এরপরে আমরা 11 দাগের অঙ্কটা শুরু করব। 11 দাগের অঙ্কটা দেখো, চারটা অপশন আছে তোমাদের। প্রথম বলছে কোনটা সত্য নয়, তাহলে জেড ইকুয়াল টু বলে দিয়েছে জেড বার। এখন জেড সমান যদি ধরে নিই আমরা এক্স প্লাস আই ওয়াই, তাহলে কি হবে? জেড বারটা কত হবে বলতে পারবে? এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এখানে কি পাচ্ছি? এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। তাহলে দেখো এক্স এর সঙ্গে এক্স ম্যাচ করে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? যদি কাল্পনিক পার্টের তুলনা করি, আমরা কি পাবো? তুলনা করলে ওয়াই ইকুয়াল টু কত পাবো? মাইনাস ওয়াই পাবো। তাহলে এখান থেকে আমরা কত বলতে পারবো? 2y ইকুয়াল টু 0। তাহলে কত পেয়ে যাবো? y ইকুয়াল টু 0। তাহলে y ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে z ইকুয়াল টু কত হয়ে যাবে? শুধুমাত্র x পড়ে থাকবে, xটা হয়ে যাবে কি? বিশুদ্ধ বাস্তব সংখ্যা হয়ে যাবে। তাহলে জেডটা কি হয়ে যাবে? একটা বিশুদ্ধ বাস্তব সংখ্যা। তা সেইটা বলেছে দেখো, জেডটা বিশুদ্ধ বাস্তব, তাহলে এইটা কি সত্য? তো সত্য। তাহলে প্রথম অপশনটা বলেছে জেড ইকুয়াল টু জেড বার হলে, জেড ইকুয়াল টু জেড বার হলে কি বলেছে? জেড একটি বিশুদ্ধ বাস্তব। তাহলে এটা কি বেরালো? আমাদের সত্য বেরালো। পরের অপশনটা দেখো ট্রাই করে, কি বলেছে? জেড ইকুয়াল টু মাইনাস জেড বার। হ্যাঁ, প্রত্যেকটা অপশন তোমাকে দেখতে হবে না, এটা এই অপশনটা হলো, তো এই অপশনটা আমাদের কারেক্ট হয়ে গেল। এবারে আমরা চলে আসছি বি অপশন। বি অপশনটা কি বলেছে? জেড ইকুয়াল টু মাইনাস জেড বার। দেখো এটা কি ইমপ্লাই করবে? জেড ইকুয়াল টু কত? এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে? দেখো জেড, জেড বার মানে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস আই ওয়াই। তাহলে দেখো কম্পেয়ার করলে বিশুদ্ধ পার্টের সঙ্গে বিশুদ্ধ পার্ট কম্পেয়ার করলে আর কাল্পনিক পার্টের সঙ্গে কাল্পনিক পার্ট কম্পেয়ার করলে কি পাবো? এক্স ইকুয়াল টু মাইনাস এক্স। এখান থেকে আমরা কত পেয়ে যাবো? 2x ইকুয়াল টু 0। মানে কত? এক্স ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু 0 হলে সেটা কি হয়ে যাবে? জেডটা কি হয়ে যাবে? বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা হয়ে যাবে। সেটাই বলেছে, জেড ইকুয়াল টু 0 অথবা বিশুদ্ধ কাল্পনিক। হচ্ছে তো? ট্রু এটা। এরপরে দেখো, জেড একটি জটিল সংখ্যা হয় তবে জেড স্কোয়ার, মড জেড স্কোয়ার আর ইকুয়াল টু জেড স্কোয়ার এই দুটো সমান হবে। তাহলে দেখি একটা ট্রাই করে, যে কোনো একটা উদাহরণ বলো তো। ডি কোথায় উদাহরণ? বি অপশনটা দেখো, ডি কি যা তা বলে দিচ্ছ। আগে সি এর অপশনটা দেখো, সি এর অপশনটা উত্তর দেখে লিখছো মনে হচ্ছে তুমি। তাহলে জেড ইকুয়াল টু কত? 1 প্লাস আই যদি ধরি, দেখো জেড ইকুয়াল টু যদি 1 প্লাস আই ধরি, তাহলে মড জেড কত হবে? √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে কত? √2। আচ্ছা যদি জেড স্কোয়ার বার করি, এটা মড জেড স্কোয়ারটা কত হবে বলো? মড জেড স্কোয়ারটা কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। আচ্ছা যদি জেড স্কোয়ার বার করি, এখান থেকে কত পাবো? 1 প্লাস আই তার হোল স্কোয়ার, এটা কত পাবো? 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার। তাহলে 1 প্লাস 2i আই স্কোয়ার মানে কত? -1 মানে কত? 2i। তাহলে মড জেড স্কোয়ারটা কত হবে গো? √0 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে কত? 4। দেখো 2 আসছে, তাহলে এইটা আর এইটা ট্রু হলো, সি এর অপশনটাও ট্রু হয়ে যাচ্ছে। তাহলে ডি এরটাই আমাদের সত্য নয় হবে। জেড জেড বার ইকুয়াল টু মড জেড স্কোয়ার কি লিখতে পারি? মড জেড এর হোল স্কোয়ার লিখতে পারিনি? হ্যাঁ, যদি জেড দুটি জটিল সংখ্যা হয় তবে জেড জেড বার ইকুয়াল টু মড, কিন্তু জেড জেড বার সমান তো মড জেড এর হোল স্কোয়ারই হবে। দুটা বলতে কি, কোন দুটাকে বলছে? যদি জেড দুটি জটিল সংখ্যা হয়, এটা আবার কি?
তবে জেড জেড বার সমান, আবারও বলছি, জেড জেড বার সমান জেড জেড বার সমান মড জেড তার হোল স্কোয়ার, এটা হয় কিন্তু। করে দেখো, হবে না এটা? কারণ জেড যদি 1 + i হয়, তুমি করো 1 + i ইন্টু 1 - i। আমি এই উদাহরণটাকে নিয়ে কাজ করছি, তাহলে কত হয়ে যাবে? 1 - i স্কোয়ার মানে কত? 1 + 1 মানে কত? 2 হয়ে যাবে। আর মড জেড মানে কত? মড জেড মানে কত? রুট ওভার অফ 1 স্কোয়ার + 1 স্কোয়ার মানে কত? √2। তাহলে মড জেড এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। এটা হয়, এটা সবগুলোই ট্রু হচ্ছে। এগুলা এই ক্ষেত্রে সব অপশনগুলো ট্রু হচ্ছে, সবগুলাই কিন্তু করে দেখালাম, সব অপশনগুলো ট্রু হবে। ক্লিয়ার? সব অপশনগুলোই ট্রু হবে। আর যদি ওইখানের ওই যে ভাষাটা বলছো, যদি জেড দুটি জটিল সংখ্যা হয় ওইটার জন্য যদি ট্রু নয় বলছো, সেটা আলাদা ব্যাপার হতে পারে। নাহলে কিন্তু যতগুলো অপশন আমি দেখলাম সবগুলাই কিন্তু ট্রু হচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? হয়েছে? হয়েছে? দেখো 12টা, দেখো 12টা কি বলেছে? ওমেগা টু দি পাওয়ার 1 + হাফ প্লাস 1/2 স্কোয়ার 1/2 কিউ ডট ডট করে আপ টু ইনফাইনাইট পর্যন্ত আছে। তাহলে ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার এটা কত হয়? দেখো একটা সূত্র আছে, এ আর স্কোয়ার, এরকম করে করে যদি বাড়তে থাকে আপ টু ইনফাইনাইট পর্যন্ত, এটা সূত্রটা হচ্ছে এ বাই প্রথম পদ বাই 1 - সাধারণ অন্তর। এটা তোমরা সেকেন্ড সেমিস্টারে যে পড়বে, সমান্তর প্রগতি, অসীম সমান্তর প্রগতি সূত্র। ঠিক আছে? তাহলে এ বাই 1 - আর। তাহলে এখানে বলো তো এ এর কাজ কে করছে? 1, আর এই আর এর কাজ কে করছে? হাফ। হাফ করে করে গুণ হয়ে হয়তো বেড়ে বেড়ে যাচ্ছে, হাফ, তারপরে 1/2 স্কোয়ার 1/2 কিউ। তাহলে এইখানে এ বাই 1 - আর হয়ে যাবে। তাহলে এর কাজ কে করছে? 1। তাহলে 1/1 - আর এর কাজ কে করছে? হাফ। হলো? তাহলে এখানে কি লিখতে পারি? ওমেগা টু দি পাওয়ার, এটা কত হচ্ছে? 1 - হাফ মানে হাফ, তার মানে এটা ওমেগা স্কোয়ার হয়ে যাবে। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত? -1। কারণ পাশে লিখে দিবে যেহেতু 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। হয়েছে? হ্যাঁ, -1 তো। তেরোর দাগের অঙ্কটা দেখো। 13 দাগের অঙ্কটা কি বলেছে দেখো? ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n। তাহলে n এর মানটা কত বলে দিয়েছে? 3k + 1। তাহলে ওমেগা টু দি পাওয়ার n এর মানটা আমি বসিয়ে দিচ্ছি 3k + 1, আর ওমেগা টু দি পাওয়ার 2n, তার মানে ওমেগা টু দি পাওয়ার 2 n এর মানটা বসাচ্ছি 3k + 1। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 3k ইন্টু ওমেগা, লিখতে পারি তো এটাকে? আচ্ছা, ওমেগা কিউ 3kটাকে লিখতে পারি ওমেগা কিউ হোল টু দি পাওয়ার k ইন্টু ওমেগা, আর এটাকে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 6k। তো তাহলে কত হয় লিখতে পারি? ওমেগা কিউ হোল টু দি পাওয়ার 2k ইন্টু ওমেগা স্কোয়ার, এই যে এইটার জন্য। তাহলে ওমেগা কিউ মানে কত? 1 তো। তাহলে 1 টু দি পাওয়ার k মানে কত? 1ই হবে। তাহলে পড়ে থাকবে কত? শুধুমাত্র ওমেগা। আর এখানেও 1 টু দি পাওয়ার 2k মানে কত? 1। তাহলে 1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে কত? ওমেগা স্কোয়ার। পাশে লিখে দিবে যেহেতু ওমেগা কিউ ইকুয়াল টু 1। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত? -1। পাশে লিখে দিবে যেহেতু 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে? চোদ্দোর দাগের অঙ্কটা দেখো। 14 দাগের অঙ্কটা কি বলেছে? 3 + ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 4, এটার মান বার করতে বলেছে। তাহলে এখান থেকে দেখো আমি একটা যদি 3 কমন নিয়ে নিই, এই 3 আর 3 + ওমেগা স্কোয়ার থেকে কত কমন নিয়ে নিচ্ছি? 3টাকে। তাহলে 1 + ওমেগা স্কোয়ার। আমি কি করলাম? একটা ওমেগা আমি লিখলাম আর একটা বিয়োগ করলাম, করতেই পারি। আর শুধু ওমেগাটা বাইরে পড়ে আছে, কিন্তু এটাকে নিয়ে আমি কোনো কাজ করিনি।
হোল টু দি পাওয়ার 4। আচ্ছা এখানে কত হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত 0 তো, তাহলে এটা কত হয়ে যাবে -3 ওমেগা, আর এটা প্লাস ওমেগা হোল টু দি পাওয়ার কত 4। তাহলে দেখো -3 ওমেগা প্লাস ওমেগা মানে কত -2 ওমেগা হোল টু দি পাওয়ার 4, মানে কত হয়ে যাবে 16 ওমেগা টু দি পাওয়ার 4। এটাকে কত লিখতে পারবো 16 ইন্টু ওমেগা কিউ ইন্টু ওমেগা, তাহলে কত 16 ওমেগা। এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? 15 দাগের অঙ্কটা দেখো। 15 দাগের কিন্তু আমাদের এগুলো থিওরিতেই আছে, প্রথম 3টা অপশনই আমরা কিন্তু কারেক্ট পাবো। সত্য নয়, শুধু ডি এর অপশনটা আমি লিখে রাখছি, কারণ এটা দিয়ে তোমাদের উদাহরণে অঙ্ক করে দেওয়া আছে যে মড, এটা মনেও রাখবে কিন্তু অনেক সময় দেয়, মড অফ z1 প্লাস z2 হোল স্কোয়ার প্লাস মড z1 মাইনাস z2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা হয়ে যাবে 2 ইন্টু মড z1 স্কোয়ার মড z2 স্কোয়ার। এটা হয় কিন্তু, এটা তোমরা মনে রাখবে, এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? তাহলে 15 দাগের ডি এর অপশনটা হয়ে যাবে আমাদের সত্য নয়। ক্লিয়ার? সত্য হচ্ছে এইটা, অ্যাকচুয়ালি ডি এর অপশনটা কিন্তু এটা নয়, ডি এর অপশনে কিন্তু এই 2টা নাই। হ্যাঁ, এটা মনে রাখবে। আচ্ছা এরপর আমরা 16 দাগের অঙ্কটা করব। 16 দাগের অঙ্কটা কি বলছে দেখো। আচ্ছা 16 দাগের অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে। জেড সমান যদি ধরো এক্স প্লাস আই ওয়াই হয়, জেড বার কত গো এক্স মাইনাস আই ওয়াই হবে তো। তাহলে আমাকে কি বার করতে বলেছে, আর্গুমেন্ট অফ জেড প্লাস আর্গুমেন্ট অফ জেড বার। তাহলে এটা কি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, আমি যদি এখানে ধরে নিই এক্স আর ওয়াই দুটোকেই পজিটিভ ধরে নিচ্ছি, হ্যাঁ এক্স আর ওয়াই গ্রেটার দেন 0, তাহলে আর্গুমেন্ট অফ জেড কত হবে ট্যান ইনভার্স ফার্স্ট কোয়াড্রেন্টে ওয়াই বাই এক্স, আর জেড বার এটা কত সেকেন্ড কোয়াড্রেন্টে, কি এটা সেকেন্ড কোয়াড্রেন্ট না থার্ড কোয়াড্রেন্ট না ফোর্থ কোয়াড্রেন্ট, এক্স মাইনাস আই ওয়াইটা প্লাস মাইনাস ফোর্থ কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে এটা কত এটা, তাহলে tan ইনভার্স y বাই x আর মাইনাস tan ইনভার্স y বাই x কেটে কত হয়ে যাবে 0 হয়ে যাবে। এটাই আমাদের অ্যানসার। তাহলে আর 17 দাগের অঙ্কটা দেখো, ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2, এখান থেকে যদি আমি ওমেগা টু দি পাওয়ার 3n টাকে কমন নিয়ে নিই, কি পড়ে থাকবে 1 প্লাস ওমেগা স্কোয়ার, তার মানে কত এটা 0, তার মানে 0। দেখো 18 দাগের অঙ্কটা কি বলছে দেখো, n ইকুয়াল টু সামেশন n ইকুয়াল টু 0 থেকে 225 i টু দি পাওয়ার n, তার মানে কি n এর জায়গায় 0 বসাবো এবং সামেশন মানে যোগফল, 0 1 2 3 এরকম করে বসে বসে যাবো এবং প্রত্যেকটা টার্মের যোগফল। তাহলে কত হবে, n এর জায়গায় 0 বসালে কত হবে i টু দি পাওয়ার 0 মানে কত 1, তারপরে i, তারপরে i স্কোয়ার, তারপরে i কিউ, এরকম করে করে কত দূর আছে i টু দি পাওয়ার কত 225 পর্যন্ত আছে। তাহলে একটা সূত্র আছে যেটা হচ্ছে তোমাদের একটু আগেই বলছিলাম, এ আর স্কোয়ার এরকম করে করে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই যেরকম যদি টার্ম থাকে, এটা এন, এটা এন এর টার্ম, n সংখ্যক টার্ম আছে, প্রথম টার্ম কি এ, তারপরের টার্মটা কি এ আর, মানে কত করে গুণ হচ্ছে আর করে করে গুণ হচ্ছে, তাহলে সেইটা সূত্রটা হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার, কতগুলো পদ আছে এখানে মোট n সংখ্যক পদ আছে, আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1, এটা সমান্তর প্রগতির সূত্র। তাহলে এখানে দেখো এখানে মোট কতগুলো টার্ম আছে গো, এখানে কেন n, তাহলে 0 থেকে 225 মানে কত মোট 226টা টার্ম আছে। তাহলে দেখো এখানে কত, প্রথম টার্মটা কত 1, তাহলে এর কাজ করছে কে 1, তাহলে 1 ইন্টু আর টু দি পাওয়ার, আর এর কাজ কে করছে i, তাহলে i টু দি পাওয়ার কত হবে, কতগুলো টার্ম আছে n এর কাজ কে করছে 226, মোট 226টা টার্ম আছে, তাহলে 226 আর মাইনাস 1 বাই কত i মাইনাস 1, 0 থেকে 225 আছে, তাহলে মোট 226টা হবে না, তাহলে এটা কত হয়ে যাবে i কে লিখতে পারি i স্কোয়ার হোল টু দি পাওয়ার 113 মাইনাস 1 বাই i মাইনাস 1 লিখতে পারি তো, i স্কোয়ার মানে কত মাইনাস 1, তাহলে মাইনাস 1 হোল টু দি পাওয়ার 113 মাইনাস 1 বাই i মাইনাস 1, তাহলে এখানে আমরা কত পাবো -1 হোল টু দি পাওয়ার 113 মানে কত নেগেটিভই আসবে,
তাহলে -1 নিচে কত হবে? আমি কি বলেছি সবসময় নিচটাকে কনজুগেট মুক্ত করতে হবে। তাহলে উপরে কত দিয়ে গুণ করব? আচ্ছা এটাকে প্রথমে এরকম i-1ই রাখছি। হ্যাঁ, তাহলে এখান থেকে এই লাইনটার পর আমরা লিখছি এখানে, তাহলে নিচে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে? 2/1 - i হয়ে যাবে। তো মাইনাস দিয়ে নিচে গুণ করছি i-1 কে, এই মাইনাসটা দিয়ে -2টা দিয়ে। হ্যাঁ, তাহলে উপর নিচে এবারে আমি 1 + i গুণ করে দিচ্ছি। তাহলে উপরে 2 × কত 1 + i, নিচে কত 1 + 1, i² মানে একবারে লিখে দিচ্ছি -1, মাইনাসে মাইনাসে +1। তাহলে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, হয়ে যাবে আমাদের 1 + i। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 19 দাগের অঙ্কটা দেখো, এটা করো। a + ib a - ib মাইনাস a - ib বাই a + ib। তাহলে এখানে যদি এটাকে আমরা সরল করি তাহলে কি হবে? a - ib a + ib, উপরটা কত হয়ে যাবে? a + ib তার হোল স্কোয়ার মাইনাস a - ib তার হোল স্কোয়ার। তাহলে এটা বলো তো a + b এর হোল স্কোয়ার মাইনাস a - b এর হোল স্কোয়ার কিসের সূত্র ছিল? কার মনে আছে? একবারে বলতে পারবে? 4ab। তাহলে 4ab উপরটা হয়ে যাবে আর নিচটা কত হয়ে যাবে? a² + b²। তাহলে এটাকে আমি লিখতে পারি 0 + i × 4ab বাই a² + b²। ক্লিয়ার? ব্যাপারটা হয়ে গেল কত ইজিলি। 20 দাগের অঙ্কটা দেখো কি বলেছে? 1/1 - cos θ - i sin θ। তাহলে এইটার আমরা কি করব? কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে এটা কত হবে? 1 - cos θ - i sin θ ইন্টু এটা কনজুগেট কত হয়ে যাবে? 1 - cos θ প্লাস i sin θ। তাহলে উপরে আমি এটা দিয়ে গুণ করব 1 - cos θ প্লাস i sin θ। হয়েছে সবার? আচ্ছা দেখো উপরটা 1 - cos θ মানে কি লিখতে পারি? কিসের সূত্র বলো? 2 sin² θ/2। এটা তোমরা পড়োনি, এখন অংশক্ষণে ছিল। আচ্ছা i sin θটাকে লিখতে পারি 2i sin θ/2 cos θ/2 হোল ডিভাইডেড বাই নিচটা কত হয়ে যাবে? 1 - cos θ তার হোল স্কোয়ার প্লাস আমি কি বলেছি যাই থাকুক এই নিচটা কি হয়ে যাবে? যখন কনজুগেট দিয়ে গুণ করবে প্লাস হয়ে যাবে, আর কি হয়ে যাবে? sin² θ। তাহলে দেখো উপর থেকে আমি কত কমন নিতে পারবো কেউ বলতে পারবে? 2 sin θ/2টা কমন নিতে পারবো। তাহলে 2 sin θ/2 যদি কমন নিয়ে নিই উপরটা কত হয়ে যাবে? sin θ/2 প্লাস i cos θ/2 আর নিচটা কত হয়ে যাবে? 1 - 2 cos θ প্লাস cos² θ প্লাস sin² θ। হয়েছে সবার? প্রথম দিকটা আমি একটু কারেকশন করছি, কারেকশন নয় মানে মুছে দিচ্ছি আর কি, কারেকশন বলা হয়ে যাচ্ছে, মুছে দিচ্ছি এটা। তাহলে কত হবে এই লাইনটা? দেখো উপরটা আমি যা ছিল তাই রাখছি 2 sin θ/2 sin θ/2 ইন্টু i cos θ/2 আর নিচটা কত হয়ে যাবে গো? cos² θ প্লাস sin² θ মানে কত? 1। তাহলে 1 + 1 মানে কত? 2। তাহলে 2টা যদি কমন নিয়ে নিই নিচটার দিকে 1 - cos θ হবে। তো এটা এখানটা পরিষ্কার করছি এই জায়গাটা। এরপরে দেখো তাহলে 2 sin θ/2, আচ্ছা 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2টাকে আর লিখছি না, শুধু sin θ/2টা রাখছি। sin θ/2 প্লাস i cos θ/2 আর নিচটা কত হয়ে যাবে? 1 - cos θ মানে কি? 2 sin² θ/2। তাহলে সমান দেখো একটা sin θ/2 কেটে যাবে, তাহলে একটা হাফ বাইরে থাকছে,
নিচে কি একটা সাইন থিটা বাই টু চলে আসবে তো নিশ্চয়। তাহলে এই সাইন নিচে যে সাইন থিটা বাই টুটা চলে আসছে সেই সাইন থিটা বাই টুটা দিয়ে এটাকে ভাগ করা হয় কত হবে 1 প্লাস আই কট থিটা বাই টু। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। 21 দাগের অঙ্কটা দেখো, এক্স প্লাস আই ওয়াই বাই ওয়াই মাইনাস আই এক্স। আমরা কি বলেছি নিচে কখনোই কমপ্লেক্স নাম্বার রাখবো না, উপর নিচে কি করব এটার কনজুগেট দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হবে এক্স প্লাস আই ওয়াই, উপরে কত হবে ওয়াই প্লাস আই এক্স, আর নিচটা কত হয়ে যাবে ওয়াই মাইনাস আই এক্স ওয়াই প্লাস আই এক্স। তাহলে উপরটা গুণ করলে কত হবে এক্স ওয়াই প্লাস আই এক্স স্কোয়ার আই ওয়াই স্কোয়ার আই স্কোয়ারে হচ্ছে মাইনাস ওয়ান এক্স ওয়াই বাই নিচটা কি বলেছি যাই থাক রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার, যখন কনজুগেট দিয়ে আমরা গুণ করছি এটা মনে রাখবো। তাহলে এই দেখো এক্স স্কোয়ারটা কেটে যাবে, তাহলে আইটা যদি কমন নিয়ে নিই উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচটাও কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে আই হয়ে যাবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এটাকে আমরা লিখতে পারি 0 প্লাস আই ইন্টু 1, এই আইটাকে আছে কোনো অপশন বি এরটা অপশন বি। z equal to মাইনাস আই 1 প্লাস আই। দেখো এটার বলেছে মডিউলাস আর অ্যামপ্লিটিউডটা কি হবে, তাহলে মডিউলাসটা কি হবে আগে বার করে নিই। মড জেডটা কত হবে গো, মড জেডটা কত হবে মড অফ মাইনাস আই বাই 1 প্লাস আই। তো তাহলে উপরের মড এরকম করতে পারি তো, আর নিচের মড মড অফ এ বাই বি সমান মড এ বাই মড বি লিখতে পারি। তাহলে এটা কত হয়ে যাবে উপরটা কত হয়ে যাবে রুট ওভার অফ 0 স্কোয়ার, আর এটা 1ই হয়ে যাবে, আমি লিখে দিচ্ছি 1। নিচটা কত হবে 1 স্কোয়ার তার মানে কত 1 বাই রুট। তাহলে মড জেডটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এবারে আমাদের বার করতে হবে অ্যামপ্লিটিউড অফ জেড। কি হবে বলো, দেখো এটার সূত্র আছে, কিন্তু আমরা এটাকে প্রথমে যদি একটা সিম্পলিফিকেশন করে করি, এই সিম্পলিফিকেশন করে একটা করে দিচ্ছি, তারপরে সূত্র দিয়ে তো হবে 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই, উপরের নিচে আমি গুণ করছি। তাহলে এটা কত হবে মাইনাস আই, আর এটা মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস আই স্কোয়ার মানে কত মাইনাস 1, আর নিচটা কত হয়ে যাবে 1 প্লাস 1। আমি বলেছি যাই থাকুক রিয়েল পার্টের স্কোয়ার আর ইমাজিনারি প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার, কিন্তু 1 প্লাস 1ই হবে 2ই হবে। তাহলে হাফ ইন্টু এটা হয়ে যাবে মাইনাস 1 মাইনাস আই। কোন কোয়াড্রেন্টে পড়ছে গো, দুটোই নেগেটিভ। কোন কোয়াড্রেন্টে পড়ছে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে দুটোই নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে কত হয় বলো অ্যামপ্লিটিউড অফ জেড কত হয় ট্যান ইনভার্স কত, কি সূত্রটা ছিল সেকেন্ড কোয়াড্রেন্টে কত পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আর থার্ড কোয়াড্রেন্টে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াইটা কত এখানে 1 নয় এখানে হাফ আর কি, অ্যাকচুয়ালি হাফ, আর এটাও হাফ। তাহলে হয়ে যাবে মাইনাস পাই প্লাস কত হয়ে যাবে ট্যান ইনভার্স ট্যান পাই বাই 4, একবার লিখে দিচ্ছি পাই বাই 4। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 3 পাই বাই 4। এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার?